হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবছর 1 জানুয়ারি কেক আর জয়নগরের মোয়া খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা শহরের আবার একটা অন্যরকম জায়গার খোঁজ পেতে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে কলকাতা শহরে বেশ একদিন ডে আউটিংয়ের জন্য আমরা তোমাদের অনেক অনেক জায়গার খোঁজ দেব। তো কলকাতা শহরে 1 জানুয়ারি মানে বুঝতেই পারছো, পিলপিল করছে লোকের ভিড়, তার মাঝখানে এইরকম একটা ফাঁকা জায়গা খুঁজে বার করা কিন্তু বেশ দুষ্কর ছিল আমাদের জন্য। কিন্তু আমার বড় বাবাজিও বলেছিলেন যে যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে কিন্তু আমাকে বাইকে করে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসবে, কোথাও বসবে না। তো আমারও মনটাও দূর দূর করছিলো যে ভাই ফাঁকা পাবো তো, কী হবে জানি না। তো গেলাম যখন, অসাধারণ এরকম একটা সুন্দর সবুজে ঘেরা মাঠ থেকে আমার মনটা ভরে গেল। এটা আসলে একটা গলফ গার্ডেন, তবে এটা কলকাতা শহরের আমাদের সুপরিচিত গলফ গ্রিনের গলফ গার্ডেন নয়, এটা কলকাতা শহরে আর একটা গলফ মাঠ। এটা কোথায় সেটা তোমাদের একটু পরে বলছি। এটা একটা গলফ ক্লাব, এখানে রেগুলার বেসিসে কোচ এখানে মানে গলফ শেখানো হয়। আমরা যখন গেছিলাম ওখানে 1 জানুয়ারির দিনও দেখলাম একটা পুচকে বাচ্চা ওখানে নিজের সাইজের স্টিক নিয়ে নিজের মতন করে প্র্যাকটিস করছে। দেখুন কি ধৈর্য বাচ্চাটার, মানে ওখানে মানে সবাই কফি খাচ্ছে, ঘুরছে টুরছে, সব কিছু করছে, কিন্তু ও নিজের মনের মতন খেলে যাচ্ছে। তো এইরকম একটা গলফ ক্লাব মানে গলফ গার্ডেন দেখে মানে আমার তো মনটা ভরে গেছিলো, চোখ ভরে গেছিলো। কারণ আমরা যখন শিলং গেছিলাম এইরকম একটা ফাঁকা গলফ ক্লাব আমরা দেখেছিলাম, মানে অসাধারণ লেগেছিল। তো দেখলাম এখানে কোচও রয়েছেন, বিভিন্ন বয়সী মানুষরাই দেখছি এখানে মেম্বার হিসেবে গলফ প্র্যাকটিস করছেন। তবে এখানে যারা শুধুমাত্র মেম্বার তারাই নন, মানে যারা এই ক্যাফেটেরিয়াতে খেতে আসেন, এখানে পাশে যে অ্যালাইড ক্যাফে আছে সেখানে যারা আসেন তাদের জন্য কিন্তু গলফ খেলার একটা সুযোগ করে দেওয়া হয়। মানে আমরা যে কেউ ওখানে গিয়ে একটা পেমেন্ট করে কিছুক্ষণের জন্য গলফ খেলতে পারি, স্টিক নিয়ে একটুখানি 2-1 শট দিতে পারি বা একটু শিখতেও পারি ওই 1-2 ঘন্টার জন্য। আমার বড় বাবাজিও ভাবছিলেন যাবেন ওখানে 2-1 স্টিক দিয়ে শট দিতে, কিন্তু তারপরে সুন্দর লাইভ মিউজিক চলছিল, আমরা সেটাই এনজয় করলাম। এবার বলে দিই, এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের গলফ এরিনা। ইকো পার্কের একদম শেষে মানে লাস্ট 6 নম্বর গেট দিয়ে এখানে ঢুকতে হয়। এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না। এখানে ঢুকে বাদিকে তোমরা দেখতে পাবে একটা গ্লাস দিয়ে ঢাকা কাভার্ড এরিয়া, এখানে কাভার্ড এরিয়ায় খাওয়া যায়, যার নাম হচ্ছে ক্লাব দি গলফ। কাভারটা পুরোটাই গ্লাসের, যেখানে বসে গলফ গার্ডেনটা পরিষ্কার সুন্দরভাবে দেখা যায় এবং ভেতরে বসে খাওয়াও যায়। গলফ গার্ডেনটার অন্য পিঠে মানে উল্টো দিকে রয়েছে ওপেন এরিয়া, আমরা এই ওপেন এরিয়ায় বসেছিলাম। ওপেন এরিয়াটাও অসাধারণ সুন্দর, এখানেও অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। ব্রেকফাস্ট টু ডিনার মানে সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই ক্যাফে চালু থাকে। ননভেজ, ভেজ, ককটেল, মকটেল সবই পাবে। খাবার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আমরা ওখানে লাঞ্চ করে তারপরে ফটো সেশন করে চলে আসলাম। তোমরা যদি সময় পাও অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করো। তোমাদের কেমন লাগলো জানিও, আর সঙ্গে সমিতা চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।